তবে রিয়াকশনে হয়তো বা অনভিজ্ঞ, আমি চেষ্টা করব যে ভালোভাবে রিয়াকশন দেওয়ার। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই সহযোগিতা প্রয়োজন। তোমরা যদি ভুল হলে বকাবকি করো, এক্ষেত্রে কিন্তু আমার প্রচুর পরিমাণ খারাপ লাগে, কারণ আমি কিন্তু ইচ্ছা করে ভুল করতেছি না। এত বড় একটা ভিডিও ভুল দু একটা কথা বের হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু অ্যাস্ট্রাটনেফে এবং আমাদের সাববোর্ড কিন্তু বেঁচে আছে। আর অপোজিটে কে আছে? এখানে কি অপোজিটে আমাদের M1X নাকি? ভাই দেখা যাক, M1X হলে পেরে যাবে, আর যদি অন্য কেউ হয় তাহলে পারবে না। দেখা যাক এই রাউন্ডটা আমাদের M1X এর টিম নিতে পারে কিনা। না না, M1X না, এটা M1X এর টিমের যে কোনো একজন ছিল। তবে অলরেডি কিন্তু সাববোর্ড তাকে ক্লিয়ার করে ফেলছে। তো ম্যাচের ফলাফল কিন্তু এখন 5-2। তো যেটা আমি তোমাদের বললাম যে ভাই, ভুল হলে তোমরা সেটা ভালোভাবে বলবা, বকাবকি করা কোনো জিনিসের সমাধান না। কিন্তু ইনশাল্লাহ একটা সময় আসবে যখন কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের সবার ভালো লাগবে। তবে সেজন্য আমাকে অবশ্যই একটু টাইম দিতে হবে। ভিডিও কোয়ালিটি আমি ঠিক করছি, তবে জাস্ট রিয়াকশনের ক্ষেত্রে দু একটা কথার জন্য ফল্ট না বের হয়ে যায়, সেদিকে আমি খেয়াল রাখবো। তো ওইদিকে কিন্তু আমাদের M1X এর টিমে কিন্তু অলরেডি একজন নক হয়ে গেছে। আর এই পাশে কিন্তু আমাদের ইটস কাবু ভাইয়ের টিমের কিন্তু এখনও কেউ নক হয়নি। দেখা যাক ওখানে M1X এর টিমের একদম টিমমেটকে কিন্তু, ও ভাই M1X এর টিমের কিন্তু দুজন নক। M1X কিন্তু সামনে, তবে এখানে কিন্তু M1X এর উপর কিন্তু 3জন রাশ দিয়ে দিচ্ছে। দেখা যাক M1X পারে কিনা এখানে। ভাই M1X কিন্তু অলরেডি ডাউন করে ফেলছে একজনকে, তবে এখানে কিন্তু ইটস কাবু ভাই সময় দেয়নি। ইটস কাবু ভাই কিন্তু সাথে সাথে প্যাক করে ফেলছে। ভাই M1X দুজনকে নক করে ফেলছিল, মানে মোট 3জনকে নক করে ফেলছিল। তবে একজন মানে আমাদের পেয়ে গেছে, রিভাইভ পেয়ে গেছিল। ভাই ইটস কাবু ভাই কিন্তু একদম M1X-কে কিন্তু MP40 দিয়ে একদম উড়াই দিচ্ছে। তবে কথা হচ্ছে এখানে M1X 3জনকে নক করে ফেলছিল, জাস্ট একটা প্লেয়ার বাকি ছিল। তুমি বুঝতে পারতেছো, 3জন পিসি প্লেয়ারকে একটা রাউন্ডে মেরে দেওয়াটা কিন্তু খুব একটা ইজি বিষয় ছিল না, তাও আবার ওয়ান ট্যাপ মেরে। ভাই এটা জাস্ট অস্থির ছিল। আমি যদি M1X এর ক্যাম্পে দেখতে পারতাম তাহলে ভালো হতো। তবে M1X কিন্তু ভিডিওটা ছাড়ে নাই, এখানে ইটস কাবু ভাই ভিডিওটা ছাড়ছে। আমি বুঝলাম যে M1X কেন ভিডিওটা ছাড়তেছে না, মানে হয়তোবা ইটস কাবু ভাই বলছে যে আমার ভিডিও ছাড়বো তুমি ছেড়ো না, এরকম কিছু হয়তোবা হতে পারে এরকম। আর আমি টিকটকেও খেয়াল করলাম যে M1X কিন্তু একটু ইনঅ্যাক্টিভ, জানি না হয়তোবা অন্য কোনো কাজে ব্যস্ত। তবে আমার মনে হয় যে যেহেতু বর্তমানে M1X ট্রেন্ডিং আছে, তাকে কাজের প্রতি ফোকাস দেওয়া উচিত, ইউটিউবে ফেসবুকে সব জায়গায়। আমার মনে হচ্ছে এটা ঠিক আছে। তারপরেও সেটা তার ব্যক্তিগত বিষয়, হয়তো বা ব্যক্তিগত কোনো কাজে সে বিজি হয়ে পড়ছে। তো এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। যদি আমাদের ইটস কাবু ভাইরা জিততে পারে, এটা কিন্তু M1X দের জন্য লাস্ট রাউন্ড। আর যদি না জিততে পারে, এখনও অনেকগুলো রাউন্ড পড়ে আছে, তবে আর সম্ভব না। অলরেডি আমাদের M1X এর টিমে কিন্তু 2টা নক, আর কাবু ভাইয়ের টিমে কিন্তু একটা নক। এখানে 2 ভার্সেস 3। আশা করা যায় যে 2 ভার্সেস 3 কিন্তু কাবু ভাইরা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তারপরে দেখা যাক এখানে কাবু ভাই, ও ভাই কাবু ভাই কিন্তু অলরেডি ড্যামেজ খাই গেছে। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা কি চাও যে M1X এবং আমাদের অ্যাস্ট্রাটনেফ এর মধ্যে 1 ভার্সেস 1 এর একটি গেম প্লে হোক? এমনটা যদি তোমরা সত্যি চাও, সেক্ষেত্রে কিন্তু ইটস কাবু ভাই চ্যানেল যাও এবং রিসেন্ট ভিডিওতে কমেন্টস করো অ্যাস্ট্রাটনেফ ভার্সেস আমাদের M1NX, আর নিচে লিখে দিও যে লাভ ফ্রম বিট হান্টার গেমার। এক্ষেত্রে ইটস কাবু ভাইয়ের কিন্তু চোখে বিষয়টা পড়বে। আর